তার মানে আপনি মনে করছেন যে 20,000 টাকা ইনভেস্ট করেছেন, একটা সময় যাচ্ছে, একটু নার্সিং করছেন, এবং সেখান থেকে এখন থেকে গত 150-200 বছর পিছনে ফিরে গেলে আমরা একটি পরিসংখ্যান দেখতে পাই। 1804 সালে পৃথিবীর জনসংখ্যা প্রায় 100 কোটি ছিল, যা পরবর্তীতে 1927 সালে এসে হয়েছে 200 কোটি। সম্প্রতি 2024 সালে পৃথিবী 800 কোটি জনসংখ্যার মাইল ফলক স্পর্শ করেছে, এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন 2045 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা হবে 900 কোটি। এই বৃহৎ সংখ্যক জনগোষ্ঠীকে নিয়ে পৃথিবী কিভাবে চলছে সেটি একটি বড় ভাববার বিষয়। সেই জায়গায় বাংলাদেশের মতো দেশ বা তার আয়তন এবং জনসংখ্যার ঘনত্বে একটি বিশাল চাপ রয়েছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশে দিনের পর দিন আবাদি জমি কমে যাচ্ছে। আসলে এই অর্থে কমে যাচ্ছে যে আবাদি জমির উপর বসতবাড়ি তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, আবাদি জমিকে ব্যবহার করে আরো নানা রকম প্রকল্প তৈরি হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি কি একদিকে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের, অন্যদিকে এই কৃষিক্ষেত্র কিংবা আবাদি জমি কমে যাচ্ছে, উৎপাদন হ্রাস হচ্ছে। এই দুই জায়গায় সমন্বয় ঠিক না থাকলে কিন্তু আমরা ভবিষ্যতের বাংলাদেশে একটি ভয়াবহ জায়গায় চলে যাব। তো সেই জায়গায় ভবিষ্যতের বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে চাইলে আমাদের কিন্তু বিশেষ কিছু মডেল, বিশেষ কিছু উপায়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তারই একটি মডেল আজকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমি আজকে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। চলুন আমার সাথে থাকুন, আমরা খুব স্বল্প জায়গাকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কৃষি উৎপাদন কিংবা আমাদের অর্থনীতি বা সম্পদকে আরো সমৃদ্ধ করতে পারি সেই বিষয়টা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ভবানন্দের কুটি গ্রামে এসেছি। এখানকার একজনের সাথে আমি কথা বলবো, তার পরিচয়টা আমরা তার কাছ থেকেই নেব। তো তারপরেও আমি তার নামটি মেনশন করছি, জনাব মাহমুদুল হাসান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি খবর আপনার? এই তো চলছে। আজকে আপনার সাথে দেখা করবার জন্যই আসলাম। আমরা আসলাম যে আপনি আপনার এই ছোট্ট পরিসরের জায়গাটাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। আমি মাহমুদুল হাসান, আমি পেশায় একজন সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়। তাহলে আপনি শিক্ষক, আপনি গ্রামে বাড়ি, আপনার গ্রামেই বাড়ি? গ্রামেই বাড়ি। এই যে আদা চাষ করেছেন বাহিরাঙ্গিনায়, হ্যাঁ, এইটা সম্পর্কে, হ্যাঁ, এবং আমি খুব দেখছি চমৎকার, একদম খুব গাছগুলোকে দেখেই মনে হচ্ছে যে এটা একটা চমৎকার কিছু একটা হচ্ছে। তো এই বিষয়টা আসলে আপনার প্রথমত মাথায় কিভাবে আসলো যে এই যে এরকম বস্তায় আদা চাষ করা যায়? এই বস্তায় আদা চাষ এটা মূলত একটু লাভজনক। বস্তায় আদা চাষের যে আমার যেটা আসছে, আমার যখন বেকার দিনগুলো ছিল তখন পড়াশোনা বা চাকরির পাশাপাশি কি করা যায় বা অথবা আমি কি করব, আসলে আমার যদি চাকরি না হয় তাহলে আমি কি করব, পেশাগত আমি কি করতে পারি, আর আমার কৃষির দিকে একটু টান আছে। এজন্য তখন থেকেই ইন্টারনেটে বিভিন্ন ইউটিউবে এগুলো দেখি, একটা ভিডিও দেখতে পাই। ভিডিও দেখতে পেয়ে আমি এগুলো করি, মাথায় নেই যে আসলে আমি একটু করে দেখি। তো এবার আমি তো প্রাইমারি স্কুলে এই তো 2 বছর হয় জয়েন করার। জয়েন করার পর এখন গ্রামেই যখন স্থির হয়ে গেলাম, তা আমার এই বাহিরাঙ্গিনাটা পড়েই থাকে। তখন আমি চিন্তা করলাম যে এখানেই কিছু একটা করি। এই থেকেই আসলে বস্তায় আদা চাষের চিন্তা করলাম। আপনি কি পরিমাণ মানে বস্তায় আদা চাষ করেছেন? কত সংখ্যক? আমি 400 বস্তা করছি। 400 বস্তা? আচ্ছা, এই 400 বস্তা করতে গিয়ে কি আপনার শিক্ষকতার পাশাপাশি এটা কি কোনোভাবে চাপ বা প্রেসার হয়ে গেছে, বা নাকি আপনি খুব স্মুথ বা ইজি ভাবেই কাজটা করতে পারছেন? শিক্ষকতার পাশাপাশি ছুটির দিনগুলোতে আমি নিজে সময় দিছি, পাশাপাশি কিছু লেবার আমি খাটিয়েছি। এই 400 বস্তা আদা চাষ করতে গিয়ে আপনার এমনি খরচটা কিরকম হয়েছে? আমি 400 বস্তায় 20 থেকে 22,000 টাকা আমার এ যাবৎকালে হয়ে গেছে খরচ হয়েছে। আচ্ছা, আর আপনি আশা করছেন কেমন পার বস্তায়? এখন পর্যন্ত কত 45 থেকে 50 টাকার মধ্যে আছে খরচ হয়েছে। হ্যাঁ, এখন পার বস্তায় যদি 50 টাকা খরচ হয়ে যায়, যদি 100 টাকা পার বস্তায় আসে আমার, দ্যাটস এনাফ।
তার মানে আপনি মনে করছেন যে 20,000 টাকা ইনভেস্ট করেছেন, একটা সময় যাচ্ছে, একটু নার্সিং করছেন এবং সেখান থেকে 40 থেকে 50,000 টাকার মতো আপনি একটা ধারণা করছেন যে হয়তো আমরা আশা করি, প্রত্যাশা করি আপনার এখানে একটা লভ্যাংশ থাকুক, ইনশাআল্লাহ, যাতে করে আমাদের তরুণ যে ভাইয়েরা আছেন বা যারা তরুণ উদ্যোক্তা আছেন, যারা এ ধরনের বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে চান কিংবা নিজেদের বাড়ির আঙ্গিনার আশপাশের জায়গাগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে চান, তারা যাতে আপনার এই উদ্যোগকে দেখে অনুপ্রাণিত হতে পারেন। আচ্ছা, আপনি আরেকটা কথা আমাকে বলেছিলেন যে আপনার এই জায়গার মধ্যে আপনি আরো বেশ কিছু ছোট্ট ছোট্ট কিছু চিন্তাধারা আপনি যুক্ত করেছেন, সেটা একটু যদি বলতেন। হ্যাঁ, চিন্তাধারা বলতে আমি এই জায়গাগুলো পড়ে আছে, এই পড়ে থাকার জায়গাগুলো আমার ভালো লাগে না, যে এখানে তো কিছু একটা করা যায়, কিছু তো একটা করা যায়। এর থেকেই আসলে আমি এমনি সবজি চাষ করি আমার নিজের পরিবারের জন্য। আচ্ছা, যেমন কি ধরনের সবজি? যেমন এবার লাউ করছি, এর আগে ওই লাউয়ের মাচায় ছিল, করলা ছিল, আচ্ছা, তারপর ওইদিকে একটা মাচায় সিম আছে, তারপর পেঁয়াজ কিছু লাগিয়েছি এই বাহির আঙিনারই অংশ। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা লাইন আর কি পেঁয়াজ লাগিয়েছি। তারপর আমার একটা ছোট্ট পরিসরে দেশি মুরগির একটু ফার্ম করছি। দর্শক, এই যে আমরা যে ফেরামন ফাঁদের কথা বলেছিলাম, তো এরকম ভাবে কিন্তু তিনি তার বাড়িতে যে সমস্ত চাষাবাদ হয় এবং বাড়ির পুষ্টি চাহিদা মেটানোর জন্য তিনি কিন্তু এই ধরনের ফেরামন ফাঁদগুলো ব্যবহার করছেন এবং এটি সত্যিকার অর্থেই ভীষণভাবে কাজে দেয়। তো আমরা দেখলাম যে এই জনাব মাহমুদুল হাসানের ছোট্ট পরিসরে এই প্রজেক্টটি। দর্শক, আপনারা দেখলেন গ্রামের বাড়ির বা বাড়ির আশপাশের ছোট্ট জায়গাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা স্বল্প জায়গাতেই উৎপাদনমুখী নানা ধরনের কাজ করতে পারি। ফলে আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যে হারে, সেই হারে আমাদের প্রত্যেক ইঞ্চি মাটিকে কিন্তু উৎপাদনমুখী কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে, নইলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো না। ফলে এই যে আমরা দেখলাম প্রাইমারি স্কুলের শিক্ষক জনাব মাহমুদুল হাসান, তিনি তার চাকুরিগত বা পেশাগত কাজের পাশাপাশি বাড়ির আশপাশের ছোট্ট জায়গাকে কাজে লাগিয়ে 400 বস্তা আদা চাষ করেছেন। সেই সাথে বাড়ির ছোট্ট জায়গাতে লেবু, পেঁপে, পেঁয়াজ, সেই সাথে সিম, লাউ বা বিভিন্ন শোভাবর্ধক ফুল, এগুলোর মধ্যেই কিন্তু এমনকি দেশি মুরগির একটি ছোট্ট ফার্ম, সবকিছু মিলে কিন্তু তিনি তার পেশাগত জায়গা এবং বাড়িতে তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব আনন্দে জীবনযাপন করছেন। একদিকে যেমন তার পরিবারের একটি অর্থনৈতিক সংস্থান হচ্ছে, অন্যদিকে কিন্তু সার্বিকভাবে চিন্তা করলে আমাদের এই বাংলাদেশের জন্যই কিন্তু তিনি কাজ করছেন। একদিকে শিক্ষার্থীদেরকে শিক্ষিত করছেন, অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধিতে তিনি বিশেষ ভূমিকা পালন করছেন। আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এরকম ছোট্ট মডেলকে কাজে লাগিয়ে যদি বাংলাদেশের গ্রামের বাড়িগুলো কিংবা শহুরে ছাদগুলোকে যদি আমরা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারি, আমার মনে হয় বাংলাদেশ পৃথিবীর বুকে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন এই প্রত্যাশায়। আমরা আবার দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে এই গ্রিন প্রোডাকশনের নতুন একটি ভিডিওতে। ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে।